রাজেন্দ্র দা মানে কিন্তু বুডার ম্যান আমি বলবো, এখন এরকম একটা পরিচিতি এসে গেছে। আজ কতজন দিচ্ছেন আর কি? আজকে 4 জন। রাজেন্দ্র দা কিন্তু একটু টাইম নিয়ে সব ব্যবস্থা করে দেন। এই নিয়েছে দাদা, একবার রেজাল্ট পেয়েছে। দাদা কেমন রেজাল্ট পেয়েছেন? দারুণ দারুণ, তাই প্রচুর ডিম এসছে। এগুলো সব ছেলে মাছ তাই তো? আচ্ছা এইগুলো কি আপনার ট্যাঙ্কের কি? না, এগুলো আনতে হয়, এগুলো আলাদা জায়গা থেকে আলাদা জায়গা থেকে আনতে। না আপনি কত কেজি ছেলে জোগাড় করেছেন কালকে? 16 কেজি। 16 কেজি 16 কেজি থেকে আজকেই 12 কেজি তো বেরিয়ে যাবে। বুঝতে পারছেন, অনেকেই খোঁজেন। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে চলে এসেছি আমি রাজেন্দ্র দার বাড়ি। আপনারা অনেকেই চেনেন, একেবারে রাজেন্দ্র দা মানেই বুডার ম্যান। দেখতে পাচ্ছেন প্রতি বছরের মতো একই চিত্র এবছরও দেখাচ্ছি আমি। তো রাজেন্দ্র দা দেখুন অনেকেই চলে এসছে, 5-7 জন এখানে চলে এসছে বুডার নিতে। এবং রাজেন্দ্র দা এই কাজটা করে থাকে প্রতি বছর। দাদাও এসছেন। দাদা কোথা থেকে আসা হয়েছে? আমার কাটোয়া গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া কি? আচ্ছা, তার আগে আমি দাদার সঙ্গে একটু পরিচয় করাবো। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি আমি। ভালো আছেন তো? একদম একদম। তো কি হচ্ছে বলুন, এবছরে কেমন সব বিক্রি হচ্ছে আর কেমন করে চাষটা হচ্ছে বলুন? প্রতি বছরই এই বুডার বিক্রি হয়। আচ্ছা দাদা, এই বুডার রেডি হলো, মোটামুটি ভালোই ডিম এসছে। হ্যাঁ হ্যাঁ। কটা ট্যাঙ্কে ছিল আপনার মাছ? 3টে ট্যাঙ্কি। 3টে ট্যাঙ্কি বুডার ছিল কি? আপনার কি সব বুডার হিসাবেই সব বিক্রি হয়ে যায় কি? সব বুডার। তো দাদার কিন্তু বুডার হিসাবে হয়ে যায় এবং ম্যাক্সিমাম বুডারটা চলে যায়, তারপরে যে বাইরে থেকেও কিছু এনে দেন। তাছাড়াও এত অর্ডার আসে, বাইরে থেকে ওই মেলটা আনতে হয়। রাজেন্দ্র দা মানে কিন্তু বুডার ম্যান আমি বলবো, এখন এরকম একটা পরিচিতি এসে গেছে। সবাইকে দিতে পারেন আপনি, মানে যারা যারা চায়? সবাইকে হয়ে ওঠে না, যতটা পারি চেষ্টা করি দিতে। আচ্ছা, এবছরে কতটা বুডার আপনি মোটামুটি এখন বিক্রি করছেন? আজকে কম বেশি বিক্রি হবে, আর এর আগে মোটামুটি 50 কেজি মতন বিক্রি করেছি। হ্যাঁ, আর আজকে এই কিছুটা যাবে এইগুলো সব, তাই তো? আর 15 কেজি একজনের ওয়েট অর্ডার আছে, আর একটা ভাই আসছে, ও হয়তো এসে পৌঁছাবে। আজ কতজন দিচ্ছেন আর কি? আজকে 4 জন। 4 জনকে দিচ্ছেন কি? আচ্ছা, এই যে এইগুলো তো মহিলা মাছ তাই তো? এগুলো সব ফিমেল। এইগুলো সব? এইগুলো মেল। এগুলো সব ছেলে মাছ তাই তো? আচ্ছা, এইগুলো কি আপনার ট্যাঙ্কের কি? না, এগুলো আনতে হয়, এগুলো আলাদা জায়গা থেকে আলাদা জায়গা থেকে আনতে। তো বুঝতে পারছেন কত সুবিধা, যাতে ইনব্রিডিং না হয় তাই তো? তার জন্য আরো এনে দেন তাই তো? আমার কাছে তো মেল এমনিও থাকে কম, কারণ আমি খুব গ্রেটিং করে মাছটা ছাড়ি, সেখানে ফিমেলের সংখ্যা বেশি থাকে। আর যেগুলো তারপরেও কিছু চলে আসে না তা না, কিন্তু সেগুলো তো আমার থেকে যারা ওই ফিমেলটা নেয় তাদেরকে ওইটা দিতে পারি না। আচ্ছা দাদা, তো এই আলাদা করে আমাকে। বন্ধুরা আমি দেখে গিয়ে আরেকটু ভালো করে দেখাবো দাদা কিভাবে পরিচর্যা করেন এবং কিভাবে কি করছেন আর কি, সেইগুলো একটু দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছ মাপা চলছে। হ্যাঁ, আচ্ছা দাদা ডিম কেমন এসছে একটু যদি বলেন? ভালো এসছে, ডিম ভালো এসছে। ডিম ভালো এসছে কি? এই তো দেখুন, দাদা তো অনেক দিনের বিডার। হ্যাঁ, বেশ। আপনার কাছ থেকে এর আগে মাছ নিয়েছে এবছরে কেউ? হ্যাঁ, দাদাই নিয়েছে। দাদা একবার রেজাল্ট পেয়েছে। দাদা কেমন রেজাল্ট পেয়েছেন? দারুণ দারুণ, তাই প্রচুর ডিম এসছে। আচ্ছা, এই ট্যাঙ্কে কি আরো ভালো ডিম আসছে এরকম ব্যাপার কি? হ্যাঁ, এই ট্যাঙ্কে রাজেন্দ্র দাদার ট্যাঙ্কে যে পরিচর্যা করে ভুটার মাছটা, এতে আরো ডিম বেশি। তাই দারুণ। হ্যাঁ, আপনাকে আমার গ্রুপেও দিয়েছিল, আপনি ছবি দিয়েছিলেন না দাদা? না, দাদা নেই, আমাকে পাঠিয়েছিল, আমি দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে ওটা দাদারই। খুব সুন্দর চারাগুলো হয়েছে, হেলদি চারা আর কি। তার মানে বুঝতে পারছেন প্রতিটা মাছে এখানে দেখুন একটা পেট ভর্তি ডিম। হ্যাঁ, তো দাদা এবছরে কি আর কতটা আছে আপনার ট্যাঙ্কে? আর খুব বেশি ওইদিকে গিয়ে যদি একটু দেখান। আর ওই 30 থেকে 40 কেজি হবে। 30 থেকে 40 কেজি ম্যাক্সিমাম 40 কেজি মতন। আচ্ছা আচ্ছা, এই ট্যাঙ্কটা আজকে খালি হচ্ছে তাই তো? এই ট্যাঙ্কটা এখানে খালি। অলরেডি কত কেজি বার করেছেন ওখানে? এই 30-40 বার হয়েছে। 40 কেজি এক্ষুনি বার করেছেন, আরো কিছু আছে তাই তো? কিছু আছে, আর এখানে কিছু আছে। এখানে কি বুডার নাকি ছোট মাছ আছে দাদা? এখান থেকে কিছু বুডার বেরিয়ে গেছে, আর কিছুটা আছে কি? সব মিলিয়ে আর ওই কেজি 40। আপনাকে আর বাজারে নিয়ে যেতে হয় না দাদা? না, বাজারে নিয়ে যেতে হয় ওই বুডার সব বিক্রি হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, যেগুলো লাস্ট ছোট মাছগুলো থাকে তাই তো? বাজার করতে হয়। দেখতে পাচ্ছেন রাজেন্দ্র দা কিন্তু প্রতি বছর কত বছর হচ্ছে চাষ। 2 কেজি 4 কেজি লোক আসে নিয়ে যায় বলে, তার জন্য এই ট্যাঙ্কিটা করা। আচ্ছা, ওখান থেকে হারভেস্ট করে এখানে রাখি। হ্যাঁ হ্যাঁ, একটা
আর ওইটাই ছেলে মাছ আরো আছে না? আপনি কত কেজি ছেলে জোগাড় করেছেন কালকে? 16 কেজি। 16 কেজি। 16 কেজি থেকে আজকেই 12 কেজি তো বেরিয়ে যাবে। বুঝতে পারছেন, অনেকেই খোঁজেন তো, রাজেন্দ্র দার নাম্বার আমিও দিয়ে থাকি অনেককেই। রাজেন্দ্র দা কিন্তু একটু টাইম নিয়ে সব ব্যবস্থা করে দেন। যাই হোক দাদা, আপনার তাহলে লাভ হচ্ছে এই বুডার বিক্রি করে? আপনার দিক থেকে একটু জিজ্ঞেস করছি। একটু গুছিয়ে করতে পারলে একটু খাটতে হবে। আচ্ছা আচ্ছা। এই যে মেলটাকে জোগাড় করা, আচ্ছা, এগুলো বেশ কিন্তু এই সব জায়গায় দেয় না, এত বাঁচা খোঁচা করে নিতে হয় আমাকে। যাই হোক, এইগুলো আপনি হেডেক নিয়ে করে দেন। হ্যাঁ, করতে হয়। খুব ভালো লাগলো। আমি যদি এটা জোগাড় না করি তাহলে আমার ফিমেলটাও যাদের দিই তাদেরও অসুবিধা হয়, তারা ফিমেল নিয়ে আবার মেল কোথায় পাবে, এই একটা ব্যাপার থাকে। যতটা পারি সামনে বছর কিছু প্রোগ্রাম আছে? সামনে বছর এই আমার এই তো এই সব সামনের সপ্তাহেই মাছ ফেলবো। সামনের সপ্তাহে ছোট মাছ ফেলে আবার বুডার বানাবে, তাই তো? মাছ ফেলা হবে, সামনের সপ্তাহেই মাছ ফেলা হবে। যাক, খুব ভালো লাগে আপনার এই কার্যকলাপগুলো। হ্যাঁ, আর কিছু বলতে চান দাদা? না, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। একদম দাদা, ঠিক আছে, ঠিক আছে।